হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালোই হবে, নতুন ইন্টারেস্টিং ভিডিও। প্রথমবার আমি বানাবো রাতে স্কিন কেয়ার, আমি যেভাবে করে থাকি শীতের, আবার তাও শীতের রাতে স্কিন কেয়ার, যেখানে মুখ ধুতে গেলে ঠান্ডা, আমি তো আবার বেশি, আমার খুব কষ্ট হয়। চলো, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। কারণ আমি তো এখন, আমার ইচ্ছা থাকলেও তো আমি আমার ভিডিও বানাতে পারছি না, কারণ আমার এই ফোনটা আমার খারাপ হয়ে গেছে। বাট সব কিছুই হয়, কিন্তু ভিডিও করা যায়, বাট আমি পোস্ট করতে পারি না, কারণ ফোনটা খারাপ হয়ে গেছে, এডিট ফেডিট কিছু করা যায় না। তো সেই জন্য এখন আমার বর কাছ থেকে চলে এসেছে, ওই জন্য ওর ফোনে করছি। তাহলে ভেবেছিলাম যা হোক করে হলেও এই ফোনে করব, আজকে ইচ্ছা ছিল যে এই ফোনে করার, কিন্তু যেহেতু দেখলাম আমার বর চলে এসেছে, এই জন্য এই ফোনেই করছি। তো চলো দেখতে থাকো। জনসন্স ক্রিম, টিস্যু, কারণ মুখ ধুতে যেতে এখন পারছি না এত ঠান্ডায়, এই জন্য। কারণ যেহেতু আজকে আমি ফোনটা পেয়েছি, ভিডিওটা করতে পারছি, ওই জন্য ভিডিওটা করার আমি ইন্টারেস্টিং লেগে গেছে, ওই জন্য এটা দিয়েই করবো। যেহেতু আজকে আমার বর কাছ থেকে নিয়ে এসেছে, এখন দোতলায় কাজ করছে আবার, তাই সিঁদুরটা পরবো, চুলফুল আছে এটা। চলো দেখাবো, বেশি কিছু না, আমি যেরকমভাবে করি। আর যেহেতু ইচ্ছা করলো, ভিডিও তো করা হয় না ফোনের জন্য, তাই জন্য ছোট্ট একটা ভিডিও। তো চলো আজকে আমার ভীষণ ভালো লাগছে ভিডিও করতে পেরে। শুধু আমার ফোনের জন্যই করা হয় না, আমারও ইচ্ছা করে সবার ভিডিও দেখে যে আমিও ডেইলি লাইফস্টাইল দেখাবো, কিন্তু ওই যে ফোনের জন্য, যেহেতু বর কাজে যায়, আমাকে তার ফোনটা ইম্পর্টেন্ট, ফোনটা তো আর আমাকে দিয়ে যেতে পারে না আমার ভিডিও করার জন্য, এই জন্য করা হয় না। তো আজকে পেয়েছি, ওই জন্য করছি। এরকম মাঝে মধ্যে ফোনটা পেলে ভিডিও পাবে। তো চলো, টিস্যুটা ঠেকাতে গেলেও আমার ভয় করছে শীতে। তো চলো বন্ধুরা, জানি না তোমাদের ভালো লাগবে, সব কিছু তো তোমাদের ভালো লাগার জন্যই করা। আমার খুব ইচ্ছা করে, যেমন সবাই যেমন ভিডিও করে, মা বলে না, ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়। চলো, আয়নাটার কোনো দরকারই হচ্ছে না, দেখো আমি ভিডিওতেই করে নিচ্ছি দেখে দেখে। মুখে কারণ বেশি ময়লা পড়ে না, তাও একটু এখানে, কিন্তু হ্যাঁ, এটা যেন ভেবো না শীতকাল বলে আমি সবসময় মুখ ধুই না, আমি সবসময় মুখ ধুতেই থাকি, কিন্তু এখন ভালো লাগছে না। কিন্তু আমি আবার বেশি নোংরা পছন্দ করি না, আবার এই মুখ ধোবো না শীতের জন্য, বাট এখন ভালো লাগছে না। এখন বাজে হচ্ছে প্রায় রাত 10টা 15। তো 10টা 15 থেকে মুখ ধুতে ইচ্ছা করে বলো? সারাদিন ঠিক আছে, চলো চলে যাবে, সারাদিন ঠিক আছে, তো এখন ভালো লাগছে না। একটু খুব ঘষে ঘষেই মুছে নিই। স্ক্রিন তো আমার বেশি ঘষা ভালো না, তাই না? বাট আমি জানি না, তো তোমাদের ভালো লাগবে কি জানি না, আমার খুব ইচ্ছা করলো।
আজকে মনে হয় ডিসেম্বরের 20 তারিখ হয়ে গেল। আজকে ডিসেম্বরের 20 তারিখ। এরপর 2025 পড়ে যাবে। চলো, ভাবছো না আমি কতক্ষণ থেকে মুছছি? এরকমই, আমার বেশ ভালো করে না হলে আমার ঠিক হয় না। ভালো লাগছে না। চলো, দেখো জনসনস ক্রিম, আমি জনসনস ক্রিমই ইউজ করি। জনসনস ক্রিম, জনসনস সাবান। শীতকালে তুতলে যাচ্ছি, তো আমার এগুলো ইউজ করতে বেশ ভালোই লাগে। চলো, আমি না পুরো এবারে ড্যাব ড্যাব করে লাগাই, জানো, পুরো বেশ চপচপ করবে রাত্রিবেলা। ক্রিম মানে বেশ পুরো স্কিন পুরো একবারে চকচক করবে, এটাই বেশ ভালো লাগে। কারণ তো রাত্রিরে তো আর বাইরে বেরোচ্ছি না, যে ধুলো ময়লাগুলো মুখেতে এসে পড়বে, এই জন্য। কেমন লাগছে না আমাকে? চলো, একদম আলতো হাতে স্ক্রিনটা ম্যাসাজ করে নিই। বোর হচ্ছ তোমরা কেউ? আমার বেশ ভালো লাগছে, তাই জন্য করছি। আমার না ইচ্ছা করে বেশ ডেলি লাইফস্টাইল দেখাবো, আমি সকাল থেকে কি কি কাজ করি, কিন্তু আমার আফসোস দেখানো যায় না। কি আর করবো বলো, এইটুখানি করেই পেতে থাকবে। কারণ আমার বরের ফোন, কারণ ও কাজে ব্যস্ত থাকে, ওর দরকার আর্জেন্ট ফোন টোন আসবে। তুমি এরকম প্রতিদিন হয় না, এই আজকে হয়ে যাচ্ছে, আবার 2-3 দিন পর এরকম হবে আর কি। রোজ এরকম করি তা না। খালি চুলটা বেনাবো। দশটা 20 হয়ে গেল। দেখো, আমি এই বোরোলিনটাই ইউজ করি রাত্রের জন্য, বোরোলিনটাই ইউজ করি। এটা অ্যাপ্লাই করি। কিন্তু এখন খাবো তো সব উঠে যাবে, খাবো তো জিনিস সব উঠে যাবে। তো চুলটা এবার বিনুনি করে নিই। আমার এই কোঁচকানো চুল একদম ভালো লাগে না জানো, কিন্তু দেখো আমার এই কোঁচকানো চুল আমার এরকম ভালো লাগে না। চিরুনিটা আনা হয়নি, চিরুনিটা নিয়ে আসি। পুরো ভূত লাগছে না, চুলটা খুললে আমাকে পুরো ভূতই লাগে। আমি না যখন সবার এরকম স্ট্রেট চুল দেখি, আমার না এত ভালো লাগে যে স্ট্রেট চুলগুলো, জানো আমার মায়েরও স্ট্রেট চুল,
কিন্তু আমার দেখো, আমার মায়েরও স্ট্রেট চুল, আমার মায়ের খুব সুন্দর চুল, পুরো স্ট্রেট, আমার মায়েরও স্ট্রেট চুল, পুরো প্লেন। আমার মায়ের চুলটা খুব সুন্দর, পুরো প্লেন। আর আমার দেখো কী অবস্থা, আমার এরকম চুল একদম ভালো লাগে না। আমি ওই জন্য কোথাও গেলে ছেড়ে যায় না, আমি ওই চুল মানে বেঁধে নিই, বাট এখানটা খোপা করে দুটো ক্লিপ লাগিয়ে দিই, এটা আমি করি। এটা হচ্ছে আমার হেয়ারের স্টাইল বলতে পারো। তো চলো। আর এত পরিমাণে জোট হয়, এত পরিমাণে জোট হয় যে বলে বোঝানো যাবে না। তোমরা কি খুব বোর হচ্ছ? কবে গরমকালটা আসবে বলো তো বন্ধুরা? শীতকাল না আমার একদম ভালো লাগে না। তো দেখো আমার বেনি করাও হয়ে গেল। আচ্ছা চুল মানে এরকম অনেক কিছু বলে বলো, বেনি, বিনুনি, বিলুনি। আমি কিন্তু বেশিরভাগ বিনুনিই বলি, বেনিটা বলি না, কিন্তু এখন বললাম বেনি। অনেকে অনেক কিছু বলে, বিলুনি বলে কেউ কেউ, বিনুনি বলে কেউ কেউ, বেনি বলে কেউ কেউ। গার্ডার হচ্ছে আমার এই যে রাবার গার্ডার। তো এখন আমি অন্য কিছু গার্ডার পাচ্ছি না, এই জন্য এই গার্ডারটা দিয়ে বেঁধে নিচ্ছি। এই যে আমার এই চুলটা বাঁধা থাকলে ভালো লাগে, চুলটা খুলে গেলে পাগলি লাগে। কি ঠিক বললাম তো? আমি ঠিক বললে একটা লাইক করে দিয়ে যাবে, কমেন্টে বলে যাবে যে হ্যাঁ কথাটা ঠিক বলেছ, তাই তো? চলো এখন সিঁদুরটা পরে নিই। লিকুইডই পরছি, এটা আমি কিন্তু গুঁড়ো সিঁদুর পরি। দেখো বন্ধুরা আমি রেডি, আমার শীতের রাতের স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার। তো দেখো, হ্যাঁ আমি টিপটা কিন্তু পরি না, শুধু ওই কোথাও ঘুরতে গেলে তখনই আমি টিপ ইউজ করি, নাহলে আমি টিপ পরি না। আমার টিপ পরতে খুব একটা ভালো লাগে না, এখানটা কুটকুট করে, মেন কথা হচ্ছে এখানটা কুটকুট করে, আমি টিপ পরতে আমার ভালো লাগে না, কোথাও গেলে পরি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এবার খেয়ে দিয়ে একটু ঘুমাবো, একটু না অনেকটা ঘুমাবো। রাত্রিরে আর চুল বার করতে লাগে না, রাত্রিরে চুল এমনিই বেরিয়ে যায় শুলে। কি ঠিক বললাম তো? তো এইগুলো এবার আমি যেখানের জিনিস সেখানে রেখে দেব, রেখে দিয়ে আমি রাতের ডিনার করব। আমার বর একটু পরে খাবে, কারণ ও এই কাজ থেকে এসে ও রুটি আলু ভাজা খেয়ে দোতলায় কাজে গেছে, আমাদের ওপরে কাজ করছে। আমি এখন খেয়ে নিই আজকে,
কেন আমার খিদে পেয়েছে আজকে, আমি খেয়ে নিই। আর যেহেতু আজকে তোমাদের সাথে আছি, কারণ ফোনটা তো কারণ আমি আর কিছুক্ষণ পর পাবো না, কারণ ও কাজ থেকে এসে একটু ফোন নেবে, ইম্পর্টেন্ট ফোন নেবে না, ও একটু কাজ করে ফোনেতে, একটু অনেক কিছু কাজ করে, ওই জন্য ফোন নেবে এসে। তো এর মধ্যে আমি খাওয়া দাওয়া করে এই ফোনেই এডিটটা করে নেব, তোমাদের কাছে যাবে ভিডিওটা, তোমরা দেখবে। তো চলো এগুলো গুছিয়ে রাখি, জায়গার জিনিস জায়গাতে রেখে দিই, পরে আসছি। দেখো আমি এখন কি খাচ্ছি, দেখো বন্ধুরা, আমার রাতের ডিনার আজকে মুড়ি, পালং শাকের চচ্চড়ি আর মাছের ঝাল। তোমরা কখনো এরকম খাবার খেয়েছো? পাগলদের মতন খাবার খাচ্ছি দেখো আমি, কি জানি কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমার মুড়িতে যা দেবে তাই দিয়েই ভালো লাগে, কারণ সবথেকে ফেভারিট খাবার হচ্ছে আমার মুড়ি। মুড়ি দিয়ে আমি যা খুশি তাই খেয়ে নিতে পারবো, শুধু শুকনো মুড়িও খেতে পারি। মুড়ি হচ্ছে আমার সবথেকে ফেভারিট খাবার। তো চলো আমি এখন রাতের ডিনারটা করে নিই, তোমাদের সাথে বসেই করব আজকে। চলো 10:30 বেজে গেছে, তোমাদের সকলের খাওয়া হয়ে গেছে? সকল বন্ধুদের জিজ্ঞাসা করছি, তোমাদের সকলের খাবার হয়ে গেছে? তো চলো খাই আমি এখন। তো চলো খাই, আগে মাখিয়ে নিই মুড়িটা প্রথমে। আমার মুড়ি খুব ভালো লাগে, মুড়ি খেতে। তো আজকে দুপুরের লাঞ্চে করেছিলাম হচ্ছে, হ্যাঁ দুপুরের লাঞ্চ ঠিকই বললাম তো? হ্যাঁ ঠিকই বলেছি, মানে দুপুরের খাওয়া দাওয়া, যেটা বাঙালিদের মেন কথা, দুপুরের খাওয়া দাওয়াতে আজকে বানিয়েছিলাম ভাত। ভাত তো থাকেই, ভাত, পালং শাক চচ্চড়ি, বেগুন ভাজা, শিম ভাজা, মাছের ঝাল। আজকে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল এইগুলো, আর তা থেকেই একটু একটু বেঁচে গিয়েছিল, এখন আমি এটা মুড়ি দিয়ে খাচ্ছি। আর আজকের ওদের জন্য খাবার হয়েছে, রাত্রে রুটি খাবে, আলু ভাজা আছে, রুটি, আর তার সাথে গুড় রয়েছে। আমার রুটিটা খেতে না ভালো লাগে না, তাও মাঝে মধ্যে খাই, একবার খাই, মাংস থাকলে তখন খাই, পরোটা করলে তখন আমি একটা কি দুটো এরকম খাই, কারণ মুড়িটা আমার হচ্ছে সবথেকে ফেভারিট খাবার, মুড়িটাই আমি বেশি খাই। তো চলো অনেক বকে ফেলছি, তোমাদের হয়তো ভালো লাগছে না আমার এই ভিডিওটা দেখতে। তো ভালো লাগে এই খাবারগুলো খেতে, তোমরা একদিন খেয়ে দেখো, মাছ দিয়ে মুড়ি। তোমরা মনে মনে ভাবছো না পাগলের কথা কি শুনবে। তো চলো এখন এবার একটু খাই আমি। চলো কি ঠান্ডা লাগছে, হাতটা খাচ্ছি যে। চলো মাছ খাচ্ছি। ভাবছো না বিছানায় বসে খাচ্ছি, শীতকালে এক একবার খেয়ে নিই।
এই শীতকালে কোথাও বেরোতে ভালো লাগে না বলো? একদম ভালো লাগে না। তো চলো এখন রাখছি, টাটা, পরে আসছি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো চলো এটা এখন বাইরে রাখতে যাই, যা ঠান্ডা পড়েছে বাইরে যেতে আর ভালো লাগছে না। গেটটা খুলি, চলো চলো। বাপরে বাপ, ঠান্ডা কাকে বলে। তো চলো তো তখন হাত ধুচ্ছিলাম, ওই জন্য ফোনটা রেখে দিয়েছিলাম, কারণ এই ফোনটাও পড়লে, জলে পড়লে আর ভিডিও করা সম্ভব নয়, আমাকে তাহলে পিটি দেবে। চলো এখানে রাখি, এখন বিছানাটা করব, তার আগে জল নিয়ে আসি। চলো বাইরে থেকে, চলো কোথা থেকে জল নিয়ে আসি দেখবে। চলো 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 তাড়াতাড়ি চলো। যে দেখো এখান থেকে জল ভরে নি, কি করে ভরবো? ভেবে যাচ্ছে না। এই আলোটা কোথা থেকে এলো? অন্ধকার ছিল তো। বলেছি তোমার বাবা একটু খেয়ে নি, একটু খেয়ে নি, তারপরে ভরে নিয়ে যাবো। চলো চলো চলো, এত ঠান্ডাতে আর পাচ্ছি না। চলো, যেখানে সেখানে ফোন রেখে দিচ্ছি, কি করবো, ফোন রাখার জায়গা নেই। তো আমার বর দোতলা থেকে চলে এসেছে, ওরকম বরের জন্য খাবারটা বেরিয়ে দিই। চলো এখন আসছি, খাবারটা বেরিয়ে দিই আগে। চলো। তো দেখো বন্ধুরা, প্রায় রাত এখন 11:05 বেজে গেছে, এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো। দেখো ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো চলো টাটা, রাখছি, বাই।